শাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। হোয়াট দ্য ফাক ম্যান, কি বলে এটা? মানে গাইস, এদের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে জন্ম নিচ্ছি কেন? এই পৃথিবীতে কি বারটা সিরিজে জন্ম নিচ্ছি আমি? এদের কথা শুনলে এটাও মনে হয় যে বাংলাদেশে যে আরো যারা হিরো আছে তারা কিসের জন্য এই হিরো হয়েছে। বালফালাইতে এইসব রাস্তা টোকাইরা নিজেদেরকে হিরো মনে করে, শাকিব খানের পর সুপারস্টার মনে করে। আসলে গাইস, আমি কি যে বলবো, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে একে কি বলা যায়। চুলেতে গু কালার মেরে আসছে, আবার দেখা যায় বলদের বাচ্চার মতো যেসব ডায়লগ দেয় ওগুলো শুনলে মনে হয় যে জুতা দিয়ে বাড়ি মারি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। শুরু করবো ধামাকা দিয়ে, একটা মুভি দিয়ে শুরু করবো, তারপর আর থামবো না, তারপর শো চলতেই থাকবে। ওই বাবা গুয়া মারছে রে। ওর কথা শুনে মনে হইতেছে যে প্রডিউসারদের এত পরিমাণে টাকা হয়েছে যে প্রডিউসারদের টাকায় গুতা মারতেছে, যার কারণে ওরে দিয়ে ফালতু সিনেমা তৈরি করে তারপর টাকাগুলো উড়িয়ে দিবে। আমি বুঝি না গাইস, মানুষের কোনো কথা বললে সেটা তো সাধারণ কমন সেন্স খাটিয়ে তারপর কথা বলা উচিত, তাই না? মানে এমন কি কি কথা বলে, মানে এদের কথা শুনলে মেজাজ তো খারাপ হয়, আবার মনে হয় ওদেরকে হিজড়ে এনে তারপর ওদেরকে ল্যাংটা করে গোয়ায়। সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে, 5 বছর 10 বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে, ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে, তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট, কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। হ্যাঁ, এ বলতে কি বলে? শাকিব খানকে ওর ঘরে এসে বলে গেছে যে 5-10 বছর পরে সে বৃদ্ধ হয়ে যাবে এবং এই জায়গাটা সে ছেড়ে দিবে। বলে নাই তো, তাই না? আচ্ছা শোন প্লিজ বলো, আমি তোর সাধারণ একটা কথা বলি, সেটা হলো ইন্ডিয়া শাহরুখ খান তো অবশ্যই তুই চেনোস, তাই না? এখন শাহরুখ খানের বয়স কত? 57 উপরে কিন্তু, তাই না? এখন কথা হলো শাহরুখ খান যদি 57 বছর বয়স পার করার পর যদি হিরো যেতে পারে, তাহলে শাকিব খান কেন পারবে না? শাকিব খানের কি কোনো জায়গায় কোনো কিছু তো কমতি আছে নাকি যে 5 বছর পরে বৃদ্ধ হয়ে যাবে এবং তোকে সেই জায়গাটা দিয়ে দিবে? আবার কি বললি, তোর মধ্যে সেই সব কোয়ালিটি আছে হিরো সুপারস্টার হওয়ার, তাই না? বলদের বাচ্চা বলো, তুই তো নিজের আয়নায় দেখছো তোর কেমন দেখা যায়? এই ছাগল, তোর তো টোকাইয়ের থেকে নিকৃষ্ট দেখা যায় রে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো বাদ দিলাম। তুই কি অ্যাক্টিং জানোস? তুই তো অ্যাক্টিং জানোস না। দেখ তোর অ্যাক্টিং কিন্তু আমি দেখছি, তোর অ্যাক্টিং দেখলে মনে হচ্ছে জুতা দিয়ে বাইরে, যতক্ষণ লড়বো ততক্ষণ জুতা দিয়ে বাইরে আমার হিজড়াই তোর গোয়াম। আমার এগুলোই মনে হয় তোর অ্যাক্টিং দেখলে। মানে আমি বুঝলাম না, তোর সামনে যে মাইক আর ক্যামেরা নিয়ে আসে তাদের সামনে এই ধরনের বলদা বলদা কথা করতে তোর লজ্জা করে না? আসলে তোর লজ্জাটা হবে কি করে? তোর মাথা তো ঘেলুই নেই, তোর তো লজ্জা শরমই নেই। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।